अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वस्सलातु वस्सलामु अला सय्यदिल अव्वलीन वल आखिरीन व अला आलिहि व अस्हाबिहि व अला औलियाए उम्मतिहि व उलमाए मिल्लतिहि व शुहदाए मुहब्बतिहि व अलैना मअहुम अजमईन। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद फ़ी शान हबीबिही व महबूबिही व मतलूबिही मुख़बिरन व आमिरा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या सलामुन या हबीबल्लाह। हमिदुल्लाह हम्दल्लाह फनाहु व हद्दुल हम्द ला यअलमु सिवाहु। सलातुन या सलामुन या हबीबल्लाह। उसल्ली सुम्मा बअदल हम्द सिदक़न अला ख़ैरिल बरियत मुस्तफ़ाहु। सलातुन या सलामुन या हबीबल्लाह। अबी बकरिन रफ़ीक़िन सुम्मा उमरा फ़उस्मान अली मुर्तदाहु। सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम व अम्मैहि व सिबतैहि व बिन्तिहि बतूलिन फ़ातिमा उम्मी फ़िदाहु। सलातुन या सलामुन या हबीबल्लाह। हकीमुन हाकिमुन मुख्तारु फ़िअलिन अमीमुन फ़ैज़ुहु आमुन अताहु। सलातुन या सलामुन या हबीबल्लाह। फमन काना मुहिब्बन लहू जिनानुन व मन यकफुर बिही तब्बत यदाहु। सलातुन या अलल औलाद वल अस्हाब तुर्रन सलातन बरकतन रहमन रदाहु। सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल ला असअलुकुम अलैहि अजरन इल्लल मुवद्दता फिल क़ुरबा। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। अम्मा बादु। चट्टग्राम जिलार फटिया उपजেলাধীন
আমির বান্ডার দরবার শরীফে আঞ্জুমানে খতমে কোরআনুল করিম এবং শাহাদাতে কারবালা মাহফিল কমিটির ব্যবস্থাপনায় আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত শাহ সুফি মৌলানা সৈয়দ মোহাম্মদ আমির হুসাইন শাহ আমিরি দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত হজরাত উলামায়ে আহলে সুন্নাত, বরাদরানে দীন মিল্লাত, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আল্লাহ পাক জাল্লা শানুর অনন্ত ফুরন্ত শুকর যে আহকুমুল হাকিমিন রব্বুল ইজ্জত আমাদেরকে আজকের এই বরকতমণ্ডিত শহাদায়ে কারবালা তথা আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্মরণের মাহফিলে আমিরুল আউলিয়া দরবারে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেকেই এমন আছেন যারা ঘরে অলস সময় কাটাচ্ছেন, চা দোকানে গল্প গুজব করছেন, টেলিভিশন, মোবাইল, ফেসবুক, বিভিন্ন অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত। আল্লাহ পাক আমাদেরকে শহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে আমিরুল আউলিয়ার কদমে পাকে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একথা নিশ্চিতভাবে বলার সুযোগ রয়েছে যতক্ষণ এই মাহফিলে আমরা উপস্থিত আছি ততক্ষণ কোনো রকমের পাপাচারে গুনার কাজে লিপ্ত হবার সম্ভাবনা নেই, ঠিক কিনা? আমাকে একটা বিষয় দেয়া হয়েছে, শহীদগণ জিন্দা, এই বিষয়ে আলোচনা করার জন্য। এই বিষয়ে আমার পূর্বে আপনাদের পরিচিত মাওলানা মুঈনুদ্দিন খান মামুন আলোকপাত করেছেন, পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, সাধ্য পরিমাণের ব্যাখ্যা বিশ্লেষণও দিয়েছেন। এ বিষয়ে আর বেশি আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা শহীদ মনে করি যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেখানে জীবন দিয়েছেন। আমরা সাধারণ দৃষ্টিতে সেটাই তাদেরকেই শহীদ মনে করি। ইসলামী বিশ্বে আমরা যদি শহীদের আলোচনা করতে যাই
আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ। সুবহানাল্লাহ। কিভাবে? খাইবরের যুদ্ধে এক ইহুদি মহিলা ছাগলের গোশত বুনে সেখানে বিষ মিশিয়ে আমার রসুল তথা সাহাবায়ে কেরামকে খেতে দিয়েছিলেন। খেতে দিয়েছিলেন বলছি এজন্যই, যেহেতু ওই মহিলার উদ্দেশ্য ভালো ছিল। পরবর্তীতে সে মুসলমান হয়েছে, সাহাবিয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। গোশত সামনে যখন আসলো, খাওয়ার সুন্নত হলো সকলে একসাথে শুরু করা, একসাথে শেষ করা, এটা হলো সুন্নত। আমরা তো এগুলো বুঝি না, এগুলোর ওয়াজও আজকাল মাঠে নাই। সব জায়গায় পৌঁছলে, আগেকার দিনে আপনারা যারা বয়স্ক আছেন শুনেছেন, এই সবার কাছে পৌঁছেছে ল বিসমিল্লাহ, একজন এরকম বলতেন, ঠিক কিনা? দাড়ি পাকা বুড়া বলেন না, সবার কাছে পৌঁছছে কিনা জিজ্ঞেস করে তারপর বলতেন ল বিসমিল্লাহ। একজনে বললে সবার বিসমিল্লাহ পড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার রসুলের সাথে যারা গিয়েছিলেন সবার কাছে খাওয়ার পৌঁছতে না পৌঁছতে একজন সাহাবী আগাম ওখান থেকে একটা গোশতের টুকরা মুখে দিয়ে ফেলেছিলেন। আমার রসুল যখন গোশত হাতে নিলেন, গোশতের খণ্ড থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ লা তাকুল্লি ফাইন্নী মাসমুমুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ আছে। সুবহানাল্লাহ বলেন। গোশত রসুলের সাথে কথা বলেছে, কিন্তু আমার রসুল তারপরও ওই গোশত খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। কেন? রসুল জানতেন যে গোশতের মধ্যে বিষ দিয়েছে, অন্যান্য সাহাবাদেরকে খেতে নিষেধ করে দিয়েছেন, তোমরা কেউ এই খাওয়ার খেয়েও না, তোমরা বিরত থাকো। আমার রসুল খেয়ে ফেলেছেন, কিন্তু বিষ আমার রসুলকে কিছুই করতে পারেনি। সুবহানাল্লাহ। বিষে তিনি আক্রান্ত হননি। মহিলাকে ডাকলেন, হে মহিলা এদিকে আসো, এখানে বিষ দিয়েছো কেন? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা তো ইহুদি, তাদের তৌরাত কিতাবে তো আখিরি জামানার নবী সম্পর্কে বর্ণনা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার উদ্দেশ্য ছিল এই, যেই নবীর কথা তৌরাত কিতাবে উল্লেখ আছে, সেই নবী যদি আপনি হন তাহলে আপনাকে বিষে আক্রান্ত করবে না। আর যদি আপনি ঝুঠা নবী, মিথ্যুক নবী, প্রতারক নবী হয়ে থাকেন, বিষ খেয়ে মরে যাওয়ার জন্য বিষ দিয়েছি। আমার রসুল বললেন যে মহিলা সত্য বলেছে। বিষ আমার রসুলের প্রতি কোনো ক্রিয়া করেনি দেখে মহিলা কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু বিষ তো ভিতরে গিয়েছে, বিষ তো বিষ, বিষ তো বিষয়, বিষ সেদিন ক্রিয়া করেনি, কিন্তু পরবর্তীতে শেষ জীবনে ওই বিষের ব্যথা আমার রসুল অনুভব করতেন। আমার রসুলের ওফাতের কারণগুলোর মধ্যে একটা ওই বিষের প্রভাবও আছে। এই জন্য আমার রসুলকে ও শহীদ বলা যায়। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আমি ওইদিকে যাচ্ছি না।
সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শহীদ। কেমনে শহীদ? আপনারা তো সব সময় শুনেছেন ফারুক আজম শহীদ, উসমান জিনুরাইন শহীদ, মাওলা আলী শহীদ, ইমাম হাসানে মুজতবা শহীদ, ইমাম হুসাইন শহীদ আস্ত কারবালা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আন্না মাহুম, এরা প্রত্যেকেই শহীদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন কিভাবে? ওনার তো স্বাভাবিক ইন্তেকাল হয়েছে না, ওই যে হেরা পর্বতের ওই যে গারে সুরে সুর পাহাড়ের গুহায় আমার রসুলের সাথে যেখানে আত্মগোপন করেছিলেন সেখানে তাকে একটা বিষধর সাপ দংশন করেছিল। আমার রসুলের সাথে রসুলকে বাঁচানোর জন্যে ওই গুহার প্রত্যেকটি ছোট ছোট গর্তে তিনি তার চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলো বন্ধ করে দিয়েছিলেন। একটা মুখ বাকি ছিল, সেখানে তিনি বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি লাগিয়ে দিয়েছিলেন। ওই বিষাক্ত সাপ, বিষধর সাপ ওই দিক থেকে ভিতর থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বাম পায়ে বারবার দংশন করেছে। সেই বিষ সিদ্দিক আকবরের মধ্যে ছিল। ওই বিষের যন্ত্রণায় তিনি ইন্তেকাল করেছেন, এই কারণে তিনিও শহীদ। সুবহানাল্লাহ। আমার রসুল সাহেবের কাছে জিজ্ঞেস করেছিলেন, তুমি আমার বন্ধুকে দংশন করলে কেন? সাপ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থেকে 1400 বছর ধরে এই গর্তে অবস্থান করেছি। হযরতে দাউদ আলাইহিস সালামের ওয়াজে শুনেছিলাম এই গুহার মধ্যে আখেরি জামানার নবী 3 দিন অবস্থান করবেন। আমি সেই আশায় এই গর্তে এসে এই গুহায় এসে অবস্থান নিয়েছি। চতুর্দিকে ছিদ্র করেছি, রসুল কোন দিকে ফিরে বসেন আমি যেন সামনের দিক থেকে রসুলকে দেখতে পারি, সেই সুযোগ নেওয়ার জন্য এতগুলো গর্ত আমি করেছি। কিন্তু আপনার বন্ধু সবগুলো গর্ত বন্ধ করে দিয়েছেন। একটা গর্ত খোলা ছিল, সেটাও তিনি বন্ধ করে দিয়েছিলেন। হুজুর, আমি আপনার নুরানি চেহারা দেখার জন্য তাকে দংশন করেছি। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা আছে, অনেক লম্বা কথা আছে। এখন যদি আমি বলি, কশফুল মাহজুব কিতাবের মধ্যে হযরতে দাতা গঞ্জ বখশ আলী হাজবিরি লাহুরি রহমতুল্লাহ আলাইহি, যার দরবারে হযরতে খ্বাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ আতাউর রসুল খ্বাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 6 মাস চিল্লা করেছিলেন, যার দরবারে খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি একটা শের লিখে দিয়েছিলেন, গঞ্জ বখশে ফৈজ আলম মজহরে নূরে খুদা না কেসারা পীর কামেল কি কামেলারা রহনুমা। এটা সেই দরবার যেই দরবারের বুজুর্গের নজর পড়লে একজন অযোগ্য লোক কামেল হয়ে যায়, আর যে কামেল লোক সে গন্তব্যস্থানে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সেই দাতাগঞ্জ বখশ রহমতুল্লাহ আলাইহি আমার রসুলের দরবারে আকদসে জিয়ারত করতে গিয়েছিলেন। তিনি দেখতেছেন তার বেলায়তের নজর দিয়ে, কশফের নজর দিয়ে
আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহ আমার এই দাড়ি পাকা বুড়ো সাহাবীর উসিলায় তুমি আমার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। বুড়া সাহাবী, দাড়ি পাকা সাহাবী আবু বকর সিদ্দিকের উসিলায় আমার উম্মতকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আমার রসুলও জিন্দা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জিন্দা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তো শহীদ। ওনার ব্যাপারে আমার পূর্ববর্তী বক্তা বলে দিয়েছেন, ফারুক আজম জিন্দা, ওসমান জিন্নুরাইন জিন্দা, মাওলা আলী শের খুদা জিন্দা। আহলে বাইতে রসুলের শহীদগণ ন কারা কারা জিন্দা, এত দীর্ঘ আলোচনা করার হয়তো এখানে সময় নাও হতে পারে। আপনাদের সময়ের শিডিউল কীরকম জানি না। আমাকে 10টায় দেওয়ার কথা ছিল, 10:30টায়ও দেওয়ার সুযোগ হয়নি। শহীদগণ জিন্দা। জিন্দার বিষয়ে আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো, যেগুলো আপনারা অতীতে শুনেছেন কিনা জানি না, তারপরেও বলতে হচ্ছে। ইমামে আলী মকাম সৈয়দনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদতের পর তার সেরে পাক, তার পবিত্র সের মোবারক বর্ষার উপর, বল্লমের উপর গেতে যখন এজিদ বাহিনী কুফার বাজারে বাজারে আনন্দ মিছিল করছিল, ওই সময় আমার রসুলের একজন বুড়া সাহাবী সৈয়দনা হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে পবিত্র কোরআনে পাক তেলাওয়াত করতেছেন। কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন ঘরে, ইমাম হুসাইনের সেরে পাক বাজারে। এজিদ বাহিনীর আনন্দ মিছিলে ফরমাচ্ছেন, ইন্না আসহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবের রকিম 3 জন মানুষ একটা গর্তের মধ্যে মুখে পাথর চাপা পড়েছিল। এরা হলেন আসহাবে রকিম। তাদের সাথে কুকুর। তারা যেই 309 বছর কিছু না খেয়ে, পায়খানা বিশ্রাম না করে, পানাহার ছাড়া একটানা ঘুমিয়েছিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, তাহসিবুহুম আয়কাযাম ওয়া হুম রুকুদ। তাদেরকে দেখতে চেতনের মতো মনে হতো, আসলে তারা ঘুম। এই যে আমার কুদরত দেখিয়েছি, এটা একটা আমার কুদরতের আশ্চর্য নিদর্শন। এই আয়াত যখন পড়তেছিলেন হযরত ইমাম আলী মাকাম সৈয়দনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই ইয়াজিদ বাহিনীর আনন্দ মিছিল থেকে বলছিলেন, আ'জাবু মিন আসহাবিল কাহফি, আ'জাবু মিন আসহাবিল কাহফি কতলি ওয়া হামলি। এই জগৎবাসী আসহাবে কাহফের ঘটনার চেয়ে আমাকে শহীদ করা, এটা আরো বেশি আশ্চর্য। সুবহানাল্লাহ। আসহাবে কাহফ দেশান্তর হয়েছিল। দকিয়ানুস বাদশাহ নিজেকে খোদা দাবি করার কারণে, কাফেরের অত্যাচারের জুলুমের ভয়ে। কিন্তু আমি হুসাইনকে কতল করেছি আমার নবীর উম্মত, যারা কলেমা পড়েছে, নামাজ পড়েছে, দাড়ি রেখেছে, টুপি পরেছে, আমার রসুলের কলমা পড়ে, আমার নানা জানের কলমা পড়ে,
আমাকে নির্মমভাবে শহীদ করা, এটা আসহাবে কাহাফের থেকে আরো বেশি আশ্চর্য। সুবহানাল্লাহ। কোথায় থেকে বলতেছেন? খাটাসির খাটা মাথা কি দিয়ে? ইমাম হোসেনের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন, শুধু খাটা মাথা, বল্লমের আগায় গাথা, সেই মাথা কথা বলতেছে যে আসহাবে কাহাফের ঘটনার থেকে আমার ঘটনা আরো বেশি আশ্চর্য। সুবহানাল্লাহ। জিন্দা না মরা? জিন্দা। এই একটা বললেই তো হয়। এখানে এগুলো কি মাইজবান্ডারি পরীক্ষা নিলে পাস করবে? আহা, মাইজবান্ডারি গজল গান শুনে যে তারা। রক্ত নদী বই গেলে প্রিয়ার দামান তলে, জানেন না? পড়তে পারতেছে না। রক্ত নদী বই গেলে প্রিয়ার দামান তলে, সাবধানে কাটা শিরে রক্ত কবু চিটাইও না, তাপি মন প্রিয়ার কাছে প্রেম তারনায় আর কেঁদো না। প্রেম শাস্ত্রে নিষেধ আছে, নয়ন জলার বাসাইও না, তাপি মন প্রিয়ার কাছে প্রেম তারনায় আর কেঁদো না। করবলা হলো প্রেমের শিক্ষা। করবলা হলো প্রেমের শিক্ষা। রক্ত নদী বহি গেলে প্রিয়ারও দামানো তলে, সাবধানে কাটা শিরে রক্ত। ইসমাইল নবীর কোরবানি মন ভুলিও না, তাপি মন প্রিয়ার কাছে প্রেম তারনায় আর কেঁদো না। সম্ভব? কোরআন শরীফে তার দলিল আছে। হযরতে আল্লামা সৈয়দ আব্দুল হাদী কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, শরীর দ্বিখণ্ডিত করে ফেললেও রক্ত না ছিটিয়ে পারে, সেটা কোরআন শরীফে দলিল আছে। কোন দলিল? হযরত ইসমাইল নবীর কোরবানি মন ভুলিও না। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাইয়েদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হযরত ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালামকে বলতেছেন, কি বলতেছেন? হে আমার স্নেহধন্য পুত্র, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করতেছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করতেছি। ফানজুর মাযা তারা, তুমি তোমার মতামত বলো। তুমি কি বলতে বলো, তোমার মতামত বলো। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে কুফাবাসীরা, আমাকে তোমরা মুসাফির মনে করো না। আমি আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। যারা কম বলেছে তারা 150 চিঠি বলেছেন, আর যারা বেশ বলেছেন 1200 চিঠি পাঠিয়েছেন। ইমামে আলী মকামের কাছে 150 বা 1200 চিঠি পাঠিয়ে দাওয়াত করে এনেছে কারা? শিয়ারা। কারা? শিয়ারা। এই আলী
আই আলী, আই হুসাইন, আই হুসাইন যারা বলে, এখনো বলে কিনা, এগুলো শিয়া, এগুলো প্রতারক, এগুলোর মায়া কান্নাতে আপনারা মুগ্ধ হবেন না। কথা বুঝে আসছে? হযরতে ইমাম আলী মাকাম সাইয়েদনা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অবস্থা পর্যবেক্ষণের জন্য, তদন্ত করার জন্য এই কুফাবাসীরা আলী ভক্ত, আহলে বাইতুর রাসূলের ভক্ত, মুহিব্বানে আলী, শিয়ানে আলী, এরা আমাকে বারবার চিঠি দিচ্ছে। তারা এমনও বলছে, এই ইমামে পাক যদি আপনি আমাদের কাছে না আসেন, আমরা বাধ্য হয়ে যদি এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হয়, কাল কিয়ামতের ময়দানে আপনার নানার সামনে আপনার ছিলাম, তিনি আসেননি, আমরা বাধ্য হয়ে এজিদের মতো পাপিষ্টের হাতে বায়াত গ্রহণ করেছি। তাদের এই আবেদনের প্রেক্ষিতে ইমাম আলী মাকাম তশরিফ আনতেছেন। মক্কায় মুআজ্জামা থেকে কিছু দূর আসার পর ফতে আমি কুফা যাব। কেন যাবেন? এই দেখেন আমার কাছে চিঠিগুলো কুফার থেকে এসেছে। ফরজদক বললেন, হুজুর আপনি কুফা যাবেন না, আমার বাড়ি ইরাকে, আমি কুফাবাসীকে চিনি। কুফা হলো শিয়াদের ঘাঁটি, শিয়ানে আলীর ঘাঁটি, আলী ভক্তদের ঘাঁটি, আলী ভক্তদের ঘাঁটি। এ ফটিয়াতে আমির ভান্ডার দরবার শরীফ আছে, সাতগাছিয়া দরবার শরীফ আছে, এত মাইজভান্ডারি দরবার আছে, মাইজভান্ডারি গজল কারো মুখ থেকে বের হচ্ছে না। আমার আশ্চর্যবোধ হচ্ছে। আপনি যাবেন না? ইমাম আলী মাকাম বললেন, আমি যাব। কেন? আমার নানা হায়াতুন নবীর সাথে স্বপ্ন যুগে আমার কিছু কথাবার্তা হয়েছে, আমি জীবনের শেষ দিন পর্যন্ত এটা প্রকাশ করব না। এই শিয়ারা, আলী ভক্তরা, আহলে বাইতুর রাসূলের মুহিব্বান দাবি করে, প্রেমিক দাবি করে, মোহাব্বতের দাবি করে। তারা চিঠি দিয়েছিল, একত্রিত হয়ে মিটিং করেছিল সুলাইমান ইবনে সরদের ঘরে। এটা ইবনে জরির তবরির তারিখে তবরি থেকে আমি উদ্ধৃতি আনেছি, আরো অনেক কিতাবের উদ্ধৃতি আছে। এগুলো কখন থেকে কি হয়েছে? গত বৃহস্পতিবার আমি একটা লাইভ বক্তব্য দিয়েছি। গদির রেখম কি, শিহারা কি, তাজিয়া মিছিল কি, এগুলো কোত্থেকে এসেছে, এইগুলোর দীর্ঘ আলোচনা আছে। এগুলো না বললে আমরা আল্লাহ আল্লাহ রসুলের কাছে দায়ী হব, এই জন্য আমরা বলতে বাধ্য। এই শিয়ারা আলী ভক্তিতে গিয়ে আহলে বাইতে রাসূলের মুহাব্বতের দোহাই দিয়ে ইমাম আলী মাকামকে ডেকে নিয়েছিলেন। ইমাম আলী মাকাম সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। মুসলিম ইবনে আকিলকে তিনিও আহলে বাইতের সদস্য। আহলে বাইতকে প্রথমে পঞ্জতন বাগ, তারপর হুজুরের বিবিগণ, তারপর বনু হাশেম, হাশিমি বংশের এর চেয়েও ঘনিষ্ঠ কারা? ইবনে আলে আকিল, হযরতে আকিলের আওলাদগণ, আলে জাফর। এগুলো মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে। হযরতে আকিল রাদিয়াল্লাহু আনহু, ইনি আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুর আব্বাজান। জাফর ইবনে আবি তালেব, ইনি মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহুর 10 বছরের বন, উনি মাওলা আলীর আপন ভাই। আলে আব্বাস, হযরতে আব্বাস আমার রসুলের চাচা, ওনার বংশধর। এরা সবাই আহলে বাইতে রসুল।
আহলে বাইত রাসূলের অন্যতম সদস্য হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলাকে ইমামে পাক পাঠাইলেন কোথায়? কুফাতে। কোথায়? কুফা। কুফা চিনেন? আলী ভক্তদের ঘাঁটি, শিয়াদের মূল কেন্দ্র ইরাকের কুফা। ইরাকের এখানে কি কুফা আছে নাকি? কোথায়? না, বোধকে কুফা চলে তাহলে কুফাই হবে, নজব পড়ে, কারবালা হয় ওই ইরাক দিয়ে হইতে পারে। ইরাক। ইরাক এইসব বাটফার শিয়ারা হযরতে মুসলিম ইবনে আকিল যখন পৌঁছলেন, তারা একের পর এক বায়াত গ্রহণ করতে করতে 40,000 মানুষ ইমাম পাকের হাতে বায়াত গ্রহণ করেছেন। মুসলিম আকিলের হাতে, মুসলিম ইবনে আকিল তার হাতে ইমাম হুসাইনের পক্ষে, ইমাম হুসাইনের পক্ষে হযরতে মুসলিম ইবনে আকিল তার হাতে 40,000 মানুষ বায়াত গ্রহণ করে যায়। ফরজদক বলেছিলেন, হুজুর আপনি ইমামে পাক আপনি কুফা যাবেন না, কুফার মানুষ গদ্দার, কুফার মানুষ বেওয়াফা, কুফার মানুষ নিমক হারাম, কুফার মানুষ প্রতারক, কুফার মানুষের মুখের বুলি আপনার পক্ষে থাকবে, আপনাকে সুন্দর সুন্দর ভক্তিপূর্ণ কথাবার্তা বলবে। কুফাবাসীর তলোয়ার থাকবে বনু উমাইয়ার পক্ষে, এজিদের পক্ষে। বাস্তবে তাই হয়ে যায় যে 40,000 মানুষ হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু হাতে বায়াত গ্রহণ করেছিলেন, একজনও ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করতে যায়নি। শিয়া চিনছেন? শিয়া যে স্থান দিয়েছিল উনি সারা ওনার ছেলেও বিক্রি হয়ে গেছে। হযরত মুসলিম বিন আকিলকে একটু দিয়েছেন, ওই মেয়ের মা সারা। আই হোসাইন আই হোসাইন বললে আমাদের কিছু মাইজবান্ডারের বক্তরা, আওলাদ রসুলের বক্তরা, বিভিন্ন দরবারের বক্তরা মনে করে এরা তো ফাক্কা আশেক রসুল, এরা 1 নম্বর সিটিং। এরা 1 নম্বর প্রতারক। আর একটু পিছিয়ে গিয়ে যদি আমি বলি, আপনারা যদি বিরক্ত বোধ না করেন, জাফরুল্লাহ সাহেব তো এখনো আসেননি, ওনার সামনে আমি 5-10 মিনিট কথা বলা দরকার ছিল। উনি আসেন কিনা জানি না আমি থাকতে। দাড়ি ফাঁকে গেছে ছোট ছেলে আমাদের জন্য। কি বললেন? একটু পিছিয়ে গিয়ে যদি বলি, কুফা হযরতে নূহ আলাইহিস ইসলামের বাড়ি, জামে কুফা নূহ আলাইহিস ইসলামের মসজিদ। কুফার জামা মসজিদ, যে মসজিদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে, এটা কোথায়? কুফাতে। এটা নূহ আলাইহিস ইসলামের মসজিদ। আদম আলাইহিস ইসলাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের বিচার করতে সময় লাগবে কিয়ামতের দিন 50,000 বছর। শুধুমাত্র নূহ আলাইহিস ইসলামের কওমের এই কুফাবাসীর বিচার করতে 30,000 বছর লাগবে। এত দুষ্ট লোক তারা। নাউজুবিল্লাহ বলেন না? এরা এখানে আহলে বাইতের বক্তৃতা গায়, আই হুসাইন, আই আলী, আই ফাতেমা, আই হাসান। এগুলো সব দুঃখবাজি, প্রতারণা। মানুষকে আহলে বাইত রাসূলের মোহাব্বত দেখিয়ে বিপদগামী করার জন্য একটা কৌশল। বড়শির ভিতর যে খাদ্য দেয় সেটাকে এ মাছ বলিয়ান হওয়ার জন্য নয়, মাছকে আটকানোর জন্যে। সুন্নিদেরকে তাদের বেড়াজালে আটকানোর জন্যে আহলে বাইত রাসূলের মোহাব্বতকে একটা ফাঁদ বানিয়েছে। একজন লোকও ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করেনি, এবং ইমাম হুসাইন শাহাদতের পর তারাই আবার এজিদের পক্ষে বিজয় মিছিল করেছে। নাউজুবিল্লাহ।
সেই বিজয় মিছিল আমাদের দেশে শিয়ারা করে, তাজিয়া হয়েছে একটা তাজিয়া। এরা নাম দিয়েছে তাজিয়া মিছিল। এগুলোর আলাপ করলে অনেক কিতাবের উদ্ধৃতি আছে, কখন থেকে কি শুরু হয়েছে। এই তাজিয়া মিছিল শুরু হয়েছে 352 হিজরি থেকে। মুইজুদ্দৌলা একজন শিয়া রাজা শিয়া রাজা। প্রশাসকের তত্ত্বাবধানে প্রথম বছর সুন্নিরা প্রতিরোধ করতে সক্ষম হয়নি। 53 সালে পরবর্তী বছর সুন্নিরা রাষ্ট্রীয় ক্ষমতাকে উপেক্ষা করে মাঠে ময়দানে তাদের প্রতিরোধ করেছে। সুবহানাল্লাহ। এগুলো তারিখে ইবনে খুলদুনের মধ্যে আছে, আমি এখানে লিখেও এনেছি। বলতে চাচ্ছিলাম, এই আহলে বাইতে রসুল যাদের স্মরণে আজকের এই মাহফিল, আহলে বাইতে রসুলকে মোহাব্বত করা উম্মতের উপর ফরজ। নামাজ ফরজ, রোজা রাখা ফরজ, আহলে বাইতে রসুলের মোহাব্বত ফরজ। সুবহানাল্লাহ। আহলে বাইতে রসুলকে মোহাব্বত না করলে আপনার নামাজের কোনো দাম নাই। কিন্তু মোহাব্বতের মধ্যে সীমাবদ্ধতা আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, কুল লা আসআলুকু আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে মুসলমানরা, হে আমার সাহাবায়ে কেরাম, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে 3 দিন দিয়েছি, ঈমান দিয়েছি। 1 সাগর রক্তের বিনিময়ে তোমাদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করেছি, ইহুদিয়ত নাসরানিয়ত থেকে রক্ষা করেছি, জাহান্নাম থেকে টেনে জান্নাতের পথ তোমাদের জন্য উন্মুক্ত করেছি। এসব কিছুর বিনিময়ে আমি তোমাদের কিছুই চাই না, চাই শুধু আমার আহলে বাইতের প্রতি, আমার নিকট আত্মীয়দের প্রতি তোমাদের মোহাব্বত। সুবহানাল্লাহ। এবং সেই মোহাব্বত মনে মনে হলে হবে না, সেই মোহাব্বতের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। সেই মোহাব্বত যেন দেখা যায়, সেই মোহাব্বত যেন প্রমাণিত হয়, এমন কিছু করতে হবে। এই আহলে বাইতের মোহাব্বত প্রকাশের জন্য আমির বান্ডার দরবার শরীফে এই মাহফিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না। 19 বছর এর বয়স। 19 বছর বলে ঘর। আনুষ্ঠানিক ব্যাপার অনুষ্ঠান। আমার মুরব্বী হযরতে আল্লামা শাহ সুফি সৈয়দ মামুনুর রশিদ আমিরি মুদ্দাজিল্লাহুল আলী বলতেছেন, এই মাহফিল ধারাবাহিক একটানা 19 বছর চলছে। সুবহানাল্লাহ। আহলে বাইতের মোহাব্বত এটা উম্মতের উপর ফরজ। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাত ধরে আমার রাসূল বলেছিলেন, মান আহাব্বানি ওমান আহাব্বা হাযাইনি ওয়া উম্মিহিমা ওয়া উম্মাহুমা ওয়া আবাহুমা, মান আহাব্বানি ওমান আহাব্বা হাযাইনি ওয়া উম্মাহুমা ওয়া আবাহুমা। যারা আমার এই 2 নাতিকে মোহাব্বত করবে, তাদের আম্মাজানকে মোহাব্বত করবে, তাদের আব্বাজানকে মোহাব্বত করবে, আমি রসুলকে মোহাব্বত করবে। কানা মাই ফি দারজাতি ফি ইয়াউমাল কিয়ামাহ,
কানা মাই ফি দারজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তারা আমার সাথে একই বেহেশতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর সাথে বেহেশতি হতে চাইলে এগুলোকে মোহাব্বত করতে হবে। মোহাব্বত করতে করতে এমন মোহাব্বত করবেন না যেই মোহাব্বত দিয়ে মাওলা আলী শের খুদার জাতানুকে নবীদের উপরে নিয়ে যায়। শিয়ারা মাওলার অনুবাদ করে অভিভাবক, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যাদের মাওলা আলী তাদের মাওলা, অর্থাৎ আমি যাদের প্রেমাস্পদ, আমি যাদের প্রিয়জন, আলীও তাদের প্রিয়জন হতে হবে। আমাকে যারা মহব্বত করে তারা আলীকেও মহব্বত করতে হবে। এখানে অভিভাবকের অর্থ কোনো ক্রমে করা যাবে না। কেন? আমার রসুলের বেলায়ত, আমার রসুলের অভিভাবকত্ব মুতাসাররিফ ফিল আমর, ক্ষমতা প্রয়োগের অধিকার রাখা, সেটা আমার রসুলের ক্ষেত্রে সমস্ত নবীদের উপরও, জিবরাইল মিকাইল সমস্ত ফেরেশতাকুলের উপরও আমার রসুলের অভিভাবকত্ব চলবে। কিন্তু আলীর অভিভাবকত্ব কোন নবীর উপর চলবে না। আলীর অভিভাবকত্ব কোন নবীর উপর চলবে না। হাদিসের এই অনুবাদ তাহকিকের অভাবে, গবেষণার অভাবে, জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমাদের অনেক সুন্নি আলেমরাও করে থাকেন। তাই আমি এই কথাটি বারবার বলতেছি। মাইজবান্ডার দরবার শরীফে শীর্ষ 4 বুজুর্গ, 1 নম্বর গৌসুল আজম মাইজবান্ডারি, 3 নম্বর বাবাজান কেবলা মাইজবান্ডারি, 2 নম্বর বাবাজান কেবলা মাইজবান্ডারি, 3 নম্বর সৈয়দ আমিনুল্লাহ ওয়াসেল মাইজবান্ডারি, 4 নম্বর ওসিয়ে গৌসুল আজম সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজবান্ডারি, সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাই মন কুন্তু মাওলাহুর অনুবাদ করে দেন। আমার হুজুর দেখছি কিতাবও নিয়ে আসছেন, প্রেমাস্পদ। মন কুন্তু মাওলাহু, আমি যাদের মাওলা, ব্র্যাকেটে লিখে যে প্রেমাস্পদ হই, আলীও তার মাওলা। অর্থাৎ যারা আমাকে প্রিয়জন বলে মনে করে, মোহাব্বত করে, মাহবুব বলে মনে করে, তারা আমাকে যারা মোহাব্বত করে তারা আলীকেও মোহাব্বত করতে হবে। সুবহানাল্লাহ। অভিভাবকত্ব কোনো মতেই করা যাবে না, ঈমান থাকবে না। কোন আলেম যদি আমার এই কথাদের দ্বিমত পোষণ করে, তাকে আমার সাথে কথা বলতে বলবেন। আমি তাকে জিজ্ঞেস করব, মাওলা আলী শের কোথাও তান্ডু কি আদম আলাইহিস সালামের অভিভাবক হতে পারবে? নূহ আলাইহিস সালামের অভিভাবক হতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালামের অভিভাবক হতে পারবে? মুসা আলাইহিস সালামের অভিভাবক হতে পারবে? এই আকীদা পোষণ করলে কাফের হয়ে যাবে। এই জন্যে ওসিয়ে গৌসুল আজম রহমতুল্লাহ আলাই প্রেমাস্পদ অনুবাদ করেছেন। ইবেত 19 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা। এই বেলায়েতে মুতলাকা, এই হাদিসের অনুবাদ ওসিয়ে গৌসুল আজম রহমতুল্লাহ আলাই করেছেন। এই পুস্তক খালি আমার কাছে নয়, মাইজবান্ডার দরবার শরীফে প্রতিনিয়ত বিক্রি হচ্ছে। আহমদিয়া মঞ্জিলের প্রত্যেক মঞ্জিল থেকে ছাপানো হচ্ছে। আল্লামা শাহ সুফি সৈয়দ মামুনুর রশিদ আমিরি দামাত বরকাতুল আলিয়া এই পুস্তক এখন আমার কাছে দিলেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কেউ অভিভাবকত্ব করলে আপনারা সেটা বিশ্বাস করবেন না, সম্ভব হলে ওনাকে শুধরিয়ে দেবেন। উনি গৌসুল আজম মাইজবান্ডারির খলিফা স্থলাভিষিক্ত গদিনসীন, ওনার পৌত্র, ওনার নাতি। বড় আলেম ছিলেন ওই যুগের, বিখ্যাত আলেম। গৌসুল আজম মাইজবান্ডারির পুত্র হযরত শাহ সুফি সৈয়দ ফয়জুল হক রহমতুল্লাহর ছেলে, দ্বিতীয় পুত্র।
যাই হোক, প্রথম পুত্র সৈয়দ বীর হাসান। কথা অনেক লম্বা হয়ে গেছে, আমার সময় দেরি হয়ে গেছে। আপনাদের মাহফিল চালানোর জন্য লোক আছে? ঠিক আছে, আপনারা কাউকে দিয়ে চালাবেন। আমি বলতে চাচ্ছি, আহলে বাইত রসুলকে মোহাব্বত করা এটা ফরজ। সেই ফরজের শিক্ষা দেওয়ার জন্য আমির বান্ডার দরবার শরীফে এই মাহফিলের আয়োজন। আলহামদুলিল্লাহ। আহলে বাইত রাসূল শুহাদায়ে কারবালা। শুহাদায়ে কারবালার মোহাব্বত, আহলে বাইতের মোহাব্বত এক মুদ্রার এপিটুপিট। এটাকে আলাদা করে বোঝাতে হয় না। একই সূত্রে গাথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দর্শন যদি চাই, ইমাম আবু হানিফার যুগে খলিফা আবুল মনসুর, খলিফা মনসুরের জামানায় শাসন আমলে মুতাজিলা সরকার আহলে বাইত রসুলের বেশি মোহাব্বত দেখানো যেত না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ লোকজনকে বলতেন, তোমরা ইব্রাহিম ইবনে আব্দুল্লাহ মাহাজ ইবনে হাসানে মুসান্না ইবনে ইমাম হাসানে মুজতবা ইবনে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে মোহাব্বত করবে, তার ভাই মুহাম্মদকেও মোহাব্বত করবে। সুবহানাল্লাহ। আহলে বাইত রসুলকে মোহাব্বত করার শিক্ষা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সেভাবে দিয়েছেন। ইব্রাহিম ইবনে আব্দুল্লাহ মাহাজ ইবনে হাসানে মুসান্না ইবনে ইমাম হাসানে মুজতবা ইবনে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাওলা আলীর ছেলে ইমাম হাসান, ইমাম হাসানের ছেলে ইমাম হাসানে মুসান্না, ইমাম হাসানে মুসান্নার ছেলে ইমাম আব্দুল্লাহ মাহাজ, আব্দুল্লাহ মাহাজের ছেলে দুইজন, একজনের নাম ইব্রাহিম, একজনের নাম মোহাম্মদ। এই দুইজনকে মোহাব্বত করার জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বেশি তাকিদ দিতেন। তাহলে আহলে বাইতে রসুলের মোহাব্বত করার জন্য আমাদের ফতোয়া নয়, ইমাম আবু হানিফার ফতোয়া। সুবহানাল্লাহ। সময় অনেক হয়ে গেছে, আমি অসুস্থ মানুষ, হুজুর জানেন, এতক্ষণ দীর্ঘ ওয়াজ করা ডাক্তারের অনুমতি নাই। এখানে আল্লাহর মাহবুব বান্দাদের দরবার, বিশেষ করে আমিরুল আউলিয়ার দরবার, ওদের দোয়ার জন্য কিছু বললাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আপনাদেরকে এই আকীদার উপর অটল থাকার তৌফিক দান করুন। বলতে গেলে অনেক সময় লাগবে, অনেক কথা আছে, কিন্তু এগুলো বলতে গেলে আমাকে খণ্ড খণ্ড করে বলতে হবে। একটানা দীর্ঘ কথা বলা আমার জন্য ঠিক নয়। তারপরও আপনাদের কিছু সময় নষ্ট করলাম। দোয়া করবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে সুস্থতার সাথে হায়াত দারাজ করুন, আমিন। বিশেষ করে প্রত্যেককে আমিরুল আউলিয়ার মাধ্যমে গৌসুল আজম মাইজভান্ডারীর ফয়জ ও বরকত দুনিয়ার আখিরাতে তার ছায়া দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বে সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।